বেহেশত যারা যাইবা জান্নাতি যারা হইবা আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতি মেহমান হলে জান্নাতের ভিতরটা দেখিবা বাহির তাকিয়া, আবার ভিতর থাকি তারা বাহিরও দেখিবা। অর্থাৎ আল্লাহর যত নিয়ামত আছে, যত সৌন্দর্য জিনিস আছে তারার সামনে আইয়া বই যাইব। সুবহানাল্লাহ। তারার চকুর সামনে বাসিব, তারা চকুর সামনে বাসিব। এখানে আল্লাহ কোরআন শরীফ কয়, আমার কোন নিয়ামতে তুমি তাই অস্বীকার করবাই? আমি যেটা নিয়ামত বানাইয়া রাখছি তোমার তান্ডে তো সামান্য আমি দিছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনে অপূর্ব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে আমরা লাগিয়া তৈরি করে রাখছয়, যেটা আমরা কল্পনা করিয়ান না, চিন্তাও আমরা করিয়ান না। ওটা নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা লাগিয়া বানাইয়া রাখছয়। যদি ঈমান আমল লইয়া যায় তাহলে ওটা নিয়ামতের ভাগীদারি আমরা হইমু। আল্লাহ কইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতে তুমি অস্বীকার করবাই? আমারে আল্লাহ জান দিছেন, প্রাণ দিছেন, কথা কইবার শক্তি দিছেন, চোখ মেলি আমি দেখিতাম ফারিয়ার, হাত দিয়ে আমি অনেক কিছু করিতাম ফারিয়ার, পাও দিয়ে চলিতাম ফারিয়ার, ঠিক কিনা না? এলা বহু মানুষ আছে যারা হাত নাই, পাও নাই, বুবা মানুষ, কথা কইতে পারেন না, চোখ নাই, অন্ধ মানুষ, চোখটি দেখিতে পারেন না। এরা মানুষের কষ্ট বুঝোকা, আর আমরার দেখোকা ওপেন ভাবে সবকিছু আল্লাহ দেশন কুলিয়া রাখছেন। এরার কথা চিন্তা করো কা, আর আমরার কথা আমরা চিন্তা করি। এরা কোন কষ্টে আছে? এখানে আওকা আল্লাহর গোলামি করি, আল্লাহর রাস্তায় কষ্ট করি। আল্লাহ কইন তুমি তাই যদি আমার রাস্তায় কষ্ট করো, আমি আল্লাহ তোমার তন্ডে হেদায়েত রাস্তায় পরিচালিত করিয়া আমি যে ওয়াদা করছি, আমি তোমার তন্ডে বুক বিলাসের জান্নাত আমি দান করমু। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, আল্লাহ বুক বিলাসের জান্নাত আল্লাহ আমরা দান করবা যদি মুত্তাকি হইতাম পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, বেহেশত যারা যাইবা বাহির দেখি বেহেশতের সৌন্দর্য দেখিবা, আবার ভিতর দেখিয়া বাহিরের সৌন্দর্য দেখিবা। আল্লাহ তারার লাগি সৌন্দর্য হলো পান করিয়া দিলাইবা। তিন গুরু মানুষের লাগিয়া ও সময় এক বেদুইন ব্যক্তি উঠিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, খারার লাগি আল্লাহ ই জান্নাতের প্রাসাদ হল বানাইয়া রাখছেন, খারা মালিক হইবা, খারারে আল্লাহ দান করবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফয়লা লম্বার ওইলা ও গুরু যারা সত্যবাদী, যারা সত্য কথা কইবা, নরম ভাষায় মানুষের লাগে কথাবার্তা কইবা, অশ্লীল খারাপ কোনো কথা কইতা নাই, ও এরার লাগি আল্লাহ এই প্রাসাদ হল জান্নাত বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। আমরা কতদিন আমরা সত্য কথা কই, আর সত্যের উপরে কত সময় আমরা থাকি। আল্লাহ কইন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো রে, তুমি যা কথা কইরায়, যা কথা হইরায় সব কিছু আমি আল্লাহ সংরক্ষিত করে রাখি, আর আমার গেছেন সংরক্ষিত হইতে আছে। যা কথা হইরায় আন্দাই রাইতো কিতা হইরায়, একজনে 1,00,000 দিলে মনে মনে কি হইরায় আওগানো আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আল্লাহ কইন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানেওয়ালা। সুবহানাল্লাহ। এখানে আমরা যা কথাবার্তা কই সব কিছু আল্লাহ লিখিয়ে রাখেন। এটা পরে দিবা, বেড়া লাগিছি মাশাআল্লাহ। আচ্ছা আমারে দিছেন না মাহফিল, ও মাহফিল দোকা আল্লাহ রাব্বুল আলামিন কইন, তুমি তাই যা কথা মাতিরাই সব কিছু আমি লিখিয়ে রাখি আর সংরক্ষিত করিয়া রাখার। আপনি যারা ব্যাংক ব্যালেন্স আপনার টাকা পয়সা রাখেন, সোনা দানা রাখেন, ঠিক ভাবে আমরার জবান দিয়া যা কিছু হইয়ার সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করিয়া রাখিরা আল্লাহর গেছেন জমাওর। আল্লাহ আমরারে সময় মতো এটা দিবা, দিয়া হইবা ইকরা পড়ো কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। আল্লাহ কইবা ইকরা পড়ো কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। আজকে বিচার দিনের লাগি তোমার আমলনামাটা তোমার লাগি যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নাই রে বান্দা। এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
প্রত্যেক দিন আমরা ঘুম থেকে যখন জাগ্রত হই, আমরা জাগ্রত হওয়ার পরে আমরা অল বডি আমরা জিহ্বার দিকে লক্ষ্য করিয়া কথা হয়, আমরা অল বডি জিহ্বার দিকে লক্ষ্য করিয়া কথা হয়। রে জিহ্বা লিসান, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা সমস্ত বডি ঠিক থাকবো। তুমি যদি তেরা হয়ে যাও, বাঁকা হয়ে যাও, তাইলে আমরাও বাঁকা হয়ে যাইমো। আর তুমি যদি সোজা চলো তাইলে আমরাও সোজা চলমো। অর্থাৎ এই জবান দ্বারাই তো আমরা সব কিছু, ঠিকই না? জবান দিয়া যদি ডাকাতি করতাম তো ডাকাতি করমু, আসানি না? হাত লাগাইমু, পাও লাগাইমু, আসানি না? কাউকে যাই এই যদি কই চুরি করতাম তাইলে হাত দিয়া চুরি করা লাগবো, পাও দিয়া যাওয়া লাগবো। যদি আমি কই জিনার কাজ করতাম তাইলে তো আমার হাত দিয়া পাও দিয়া আমি যাওয়া লাগবো, ঠিক কিনা না? তিতা গুণা নাইনি? আমরা অঙ্গে প্রত্যঙ্গে গুণা করে আমরা তো এটা বুঝি আর না। গুমর করে আছি দুনিয়ার জমিনের মায়াত ফরিয়া আমরা আখিরাতের কথা ভুলি গেছি, খৈবরের কথাও ভুলি গেছি, ঠিক কিনা না? ও তো এক মহিলার জানাজা পড়ছি, আমরা ও জানাজাটার দিকে লক্ষ্য করিতাম, দিল খান নরম করি লইতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষের জিন্দেগীত মানুষ পতন হয় দুইটা কারণে মানুষ পতন হয়, ধ্বংস হয়। এক নম্বরে কারণ হইল দুনিয়ার মায়া থরিয়া, ধন সম্পত্তির লোভ ভরিয়া, দুনিয়ার মায়া থরিয়া মানুষ আখিরাতের কথা ভুলি যায়, এর কারণে মানুষের পতন হয়ে যায়। দুই নম্বর কারণ হইল মানুষ মৃত্যুর কথা ভয় করে না, মৃত্যুর কথা চিন্তা করে না, ভোগ বিলাসের মাঝে থাকে, দুনিয়ার মায়া থরিয়া অবহেলার মাঝে কাটাইয়া মৌতর কথা চিন্তা না করিয়া চলাফেরা করে, এর কারণে মানুষের পতন হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়। এবার আমরা ধ্বংস হইতাম যাবো, আমরা দুনিয়ার মায়া ধরতাম নি, দুনিয়ায় কোনটা নাই আমরা লাগিয়া, খেলনা ছাড়ার কোনটা নাই, দুনিয়া একটা খেলার জায়গা। অথচ আল্লাহ কইরা আইয়ুকুম আহসানু আমালা, আমি দুনিয়ায় পাঠাইছি তোমার আমলের পরীক্ষার লাগিয়া, আমরা রে পাঠাইছেন আল্লাহ পরীক্ষার লাগিয়া, কে কোন উত্তম আমল করিরা ওটা দেখার লাগিয়া। এখানে আল্লাহ কইরা ওয়াত্তাকুল্লাহ, তুমি চাই না আমি আল্লাহরে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তোমার তার যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্ম আমি আল্লাহ দেখি, আর আমার ও দেখার কোনটা নাই। আল্লাহর ও দেখার জায়গা আছে নি কোনটা? সব কিছু আল্লাহ দেখিরা। মাটির তলে গর্ত করিয়া যদি প্রাসাদও বানায়, হাও জায়গাত কি করিরা আপনি আল্লাহ দেখেন। আল্লাহর ক্ষমতা আছে নি না নাই? আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখানে হাজিরানে কেরাম, আল্লাহ এখন আমরা সব কিছু আল্লাহ দেখেন। আল্লাহর ও দেখা কোনটা নাই, আল্লাহর ও দেখা কোনটা নাই। এখানে সাবধান হয়ে যাই, আমরা ধ্বংস হইতাম না দুনিয়ায় মায়াত পড়িয়া। আমার নবী কইন কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, তুমি তাই দুনিয়ার জমিনে মুসাফির এবং পথিক অবস্থায় চলাফেরা করো, মুসাফির এবং পথিক অবস্থায় চলাফেরা করো। কারণ দুনিয়ার জিন্দগি তোমার লাগিয়া অস্থায়ী, চিরস্থায়ী নাই। দুনিয়ার জিন্দগি তোমার লাগি চিরস্থায়ী নাই, অস্থায়ী জায়গা। যখন সময় হয়ে যাইব তখন তোমার আসল বাড়ি তুমি যাওয়া লাগবো। আমরা যেখানে রইরাম, ঘুমাইরাম, খাইরাম, বসবাস করি, আর এখানে আমার আসল বাড়ি না, আমার আসল গড়, আমার আসল বাড়ি হইল কইবর, আমার আসল বাড়ি গড় হইল কইবর। আমি আমার গড় যেখানে আমি থাকি, খাওয়া দাওয়া করি, এখানে আমি কত সুন্দর করি ডেকোরেশন করিয়া রাখি, কত সুন্দর করিয়া ডেকোরেশন করিয়া টাইলস লাগাই, আমি ওয়ালো দেওয়াল পেপার লাগাইয়া ফুলসজ্জা করিয়া সুন্দর করে সাজাইয়া রাখি, ঠিক কিনা না? আমার ঘর আনতা মানুষে কইতা বড় সুন্দর, ঠিক কিনা না? কিন্তু শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি গুলিস্তান ও বুস্তাকি তোমার মাঝে আনয়। ও দুনিয়ার মানুষ, তুমি তাই তোমার তার নিজের গড়ে সাজাও, কিন্তু জাননি তুমি এমন এক গড় যাইবা আর ফিরিয়া আইতা নাই, আর ফিরিয়া আইতাই নাই। তোমার ঘর তুমি সাজাই রাই, তোমার আসল ঘর কোন জিনিস দিয়ে তুমি সাজাইবাই? ও দুনিয়ার মানুষ, কোন জিনিস দিয়ে তুমি সাজাইবাই? ও বেলার মাঝে কাটাই রাই, দুনিয়ার মায়া ধরিয়া তোমার জিন্দগিরি বরবাদ করি রায় রে। ও দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, এমন এক গড় যাইবা, এই গড় খেউল লাগিয়া বেশ বাগিচ হইব, আর না খেউল লাগিয়া সাপ বিচ্ছু পোকামা গড়র গড় হইব।
নুরুস সুদূর কিতাবের মাঝে আনছই যদি নেককার হইন বেহেশতর বাগিচা হইব আরাম আইসে থাকিবা আর যদি গুনাহগার হইন তাইলে আপনার কইবরের মাঝে ৯৯টা সর্ব থাকবো পোকামাকড় থাকবো এরা হামর দিব আপনারে আপনার শাস্তি হইব বিচার দিবসর আগ পর্যন্ত ও শাস্তি আপনি হইয়া যাইবা যে যে বাদ আমল করিবা ও অনুযায়ী আল্লাহ ইন্ডে শাস্তি দিবা জিনার এক শাস্তি সুদর এক শাস্তি গিবতর এক শাস্তি অহংকারের এক শাস্তি হিংসারও এক শাস্তি আপনি মিসামাত মাতিছেন তারও একটা শাস্তি আপনি একজন মানুষের লগে সুকুল করিয়া তার ঘর ধ্বংস করি লইছেন তারও একটা শাস্তি আছে প্রত্যেকটা গুনার আপনি শাস্তি হইবা আবার প্রত্যেকটা নেক আমলেরও আপনি পুরস্কৃত হইবা সুবহানাল্লাহ। আজিনানে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন তুমি তাই সদা সত্য কথা কইও সত্যর উপরে অটল থাকিও যদি সত্যর উপরে অটল থাকতে পারো আমার নবী বেহেশতর গ্যারান্টি দিয়া যাইন সুবহানাল্লাহ। ইনো আমরা তো মানুষ আছি আমরা কেউ কইতে পারবো না যে আমি আমার বাইর লাগিয়া আমার চাচার লাগিয়া আমার বন্ধুর লাগিয়া বেহেশত ঘর বানাইবার দায়িত্ব নিলাম পারবো নি আমরা পারবো নি কোকা টাকা দিয়ে আমরা কিনতাম পারবো নি জায়গা জমিন দিয়া ব্যাংক ব্যালেন্স যা দিয়া যাতা আছে সব দিয়ে কিনতাম পারবো নি ঘর বানাইতাম পারবো নি সম্ভব নাই ইলা গ্যারান্টি দিতে পারতাম না শিরিক হয়ে যাব আসানি না না আল্লাহর লগে সামিল হয়ে যাব হ্যাঁ কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ এই আইন দে কবুল করি নাইছয় আল্লাহ এই আইন দে আল্লাহ কবুল করিয়া নবীর বেলায় নবীরে জানাইয়া দেন নবী গো আপনি যা কইছেন আমি কবুল করলাম সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আমি বেশের উঁচু কণ্ঠে ও মানুষের লাগিয়া গোর বানাইবার দায়িত্ব নিলাম যে মানুষে সত্যর উপরে অটল থাকে সুবহানাল্লাহ। সত্যর উপরে অটল যে থাকিব আমার নবী কইন আমি বেশের উঁচু কণ্ঠে বেশ গোর বানাইবার দায়িত্ব নিলাম সুবহানাল্লাহ। কে আছে দুনিয়ার মানুষের মাঝে কে আছে আমরা লাগিয়া বেশ প্রাসাদ বানাইবার দায়িত্ব নিব কেউ আসো নিলা কেউ নাই কেউ নাইলা কেউ আসেননি কোকা একমাত্র রাহমাতুল লিল আলামিন নিজে হইয়া যায় যদি সত্যের উপরে অটল থাকো আমি বেশের উপকণ্ঠে আমি ঘর বানাইবার দায়িত্ব নিলাম সুবহানাল্লাহ। এখন কোকা জান বুঝে আননি কিছু সত্য মাত মাতি দাও নি আমরা সত্যের উপরে তাকি দাও নি যদিও আমরা তরোয়াল দিয়ে আঘাত করে এর বাদেও আমার নবী কইন সত্য থাকি তুমি জান সরিও না সুবহানাল্লাহ। বেশ তো ঘর বানাইবার দায়িত্ব নিছেন নবী এখন বুঝো গা আমরা নবী আমরার লাগি কি করছই আর কি হইয়া গেছই ও নবীর কথাগুলো মানুকা ও নবীর সুন্নতের উপরে আমল করকা চলকা দুনিয়ার জিন্দেগিও সার্থক আখিরাতের জিন্দেগি হইল উজালা। আজিরানে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি বেশর মধ্যখানো আমি প্রাসাদ বানাইবার লাগিয়া ঘর বানাইবার লাগি দায়িত্ব নিলাম ও মানুষের লাগিয়া যে মানুষে মিথ্যা পরিহার করিয়া চলাফেরা করব সুবহানাল্লাহ। মিথ্যা পরিহার করিয়া যদি চলাফেরা করয় আমার নবী রাহমাতুল লিল আলামিনে কইয়া যায় বেশের মধ্যখানো আমি ঘর বানাইবার দায়িত্ব নিলাম ও উম্মতের দল তুমি তাই মিথ্যা পরিহার করিয়া চলো মিথ্যারে বর্জন করো মিথ্যারে ত্যাগ করিলাম অথচ আমরা মিথ্যার উপরে অটল থাকি ঠিক কিনা না এই মিছা মাতর উপরে আমরা সদা সর্বদা থাকি কিন্তু জানিয়া রাখা সব গুনার মা হইল মিছামাত সব গুনার মা হইল মিছামাত আর মিছামাত যারা মাতইন এরার অবস্থা খারাপ এরার মুখ থেকে দুর্গন্ধ বাহির রহমতের বেরেস্ত বলে এরা সামনে আইন না বুঝলাম সাহ বল ও আরেক কথা মনে হয়ে গেছে আমরা বেজার হইন না আমি হইলিলাম বিড়ি সিগারেট খাইয়াও আমরা মসজিদে আমাই যাই মুখুক বালাটিকে পরিষ্কার করি না ইলাও আসই না না আল্লাহর দোয়ায় আমরা রোসাইটে আমি আমার মসজিদও আমরা চেয়ারম্যান সাহেব জানেন আমি আছি বহুত দিন ধরে আছি ফজরের নামাজ পড়িয়া বার হইছি আমি এমনি 18টি একজন হুজুর আইসন নাম কইতাম নাই আয়াত আমি মিলাইতাম চাইছি না মিলাইছি যেমনি আমার সারা শরীর বিড়ির গন্ধ হচ্ছে আমি ফজরের নামাজ পড়িয়া গোসল করা লাগছে বাদে আইসন মিলাতো নিতা
কইলাম আপনি একজন হুজুর মানুষ ইমাম সাহেব মানুষ অত বিড়ি খাইনি আপনি এটা সারাও আপনার নমাজ হইতো নাই দুর্গন্ধে ওই বনি হোক যায় এটা দুর্গন্ধ নাইনি ও যে মুখ দুর্গন্ধ লইয়া আপনি যদি মসজিদ হামাইন মসজিদ আল্লাহর ঘর জান্নাতর বাগান ইখান বেস্তর এক টুকরা ইখানো আপনি আল্লাহর মেহমান হইয়া ঢুকছই এখন আপনারে আল্লাহ মেহমান হিসেবে কবুল করবানি আপনার দুর্গন্ধ রহমতর ফেরেস্তাও হলো আইতা নাই আপনার নমাজ হইতো না মকরু হয়ে যাব এখানে সাবধান সবাই মুসলমান হল আমরা দুনিয়ায় আসি কয়দিন আমরা অল্প কয়টা দিন আছি অল্প বয়স পাইছি আমরা ও বয়সে যতখান পাইছি যতখান পাইমু অতদিন আমরা দুদিন একটা মালা কাজ করি যাই গিয়া আমার নবী হইল ওই মালা কাজের একটা মালা কাজের উসিলায় আল্লাহ সমস্ত জিন্দেগির গুনারে মাফ করে দিলে সুবহানাল্লাহ এখানে আওকা আমরা মিথ্যা পরিহার করি জবান দিয়ে আমরা হেফাজত করি আমরা তো যাইতাম চাই ব্যস্ত ব্যস্ত যাইতাম চাই না নিসাব আমরা সব ব্যস্ত যাইতাম আমরা খেয়ে দুজো যাইতাম আমরা চাই নি দুজো দুনিয়ার আগুনে আমরা বডিরে জ্বালাইলাই কত মেহনত আর কত কষ্ট করিয়া টাকা পয়সা খরচ করিয়া মেডিকেল গিয়া চিকিৎসা করি আমরা আসানি না যে এই জ্বালা যন্ত্রণার সহ্য করা যান না কিন্তু একবার তা চিন্তা করছেননি যে আমি যে এমন এক জায়গায় যাইমু যদি আমার ইমান থাকে না আমল থাকে না তাইলে তো আমার আল্লাহ দুজোর আগুন দিয়ে জ্বালাইবা অবশ্যই শাস্তি দিবা এই আগুনটা আমি কিভাবে নিবাইমু কোন মেডিসিন দিয়ে আমি নিবাইমু কোন ঔষধ দিয়ে আমি নিবাইমু এখানে গুলিস্তা অবস্থার মাঝে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কয় তুমি তাই ইমান আমল লইয়া তুমি তাই যাও কইবর তোমার তান সুন্দর জৈব কইবর সুন্দর জৈব ইমান আমল লইয়া যদি যাইতে পারো জান্নাত খরিদ করবাই সুবহানাল্লাহ ইমান আমলে আপনার দুজোহর আগুন দে নিবাইব সুবহানাল্লাহ ফায়দা অন্যান্য না ইমান এবং আমলে কইবর আলোকিত হইব এবং কি দুজোহর আগুন নিবাইব এবং জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা যে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইমু যদি ঈমান আর আমল লইয়া যদি নাইতে পারো অন্য আয়াত আল্লাহ কইরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নবী রাসূল হল বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দেন শ্রেষ্ঠ মানুষ খারা আল্লাহ কই নিশ্চয় যারা ঈমান এবং আমল করিবা ঈমান এবং আমলদার মানুষ এরা হইলা নবী রাসূল হল বাদে শ্রেষ্ঠ মানুষ সুবহানাল্লাহ এরা শ্রেষ্ঠ এরা সম্মানিত এবং কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়াতুর তাফসীরের মধ্যে আনছেন তাফসীরে নুরুল কুরআনের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন কই এই মানুষের মাঝে যারা ঈমানওয়ালা মানুষ আছে যারা মুমিনওয়ালা মানুষ আছে এরা ফেরেশতার চাইতেও দামি সুবহানাল্লাহ নুরুল কুরআন তাফসীরের মধ্যে আনছেন সুবহানাল্লাহ কারণ ফেরেশতাগুলো সম্মান দেন ঈমানওয়ালা আমলওয়ালা মানুষরে ফেরেশতাগুলো এর লাগি দোয়া করেন ফেরেশতাগুলো এরারে ভাড়া দেন সুবহানাল্লাহ ফেরেশতাগুলো ভাড়া দেন আমরারে সুবহানাল্লাহ কিন্তু আমরা তো ইতাত নাই আসলে না নবকা যায় ইতাত নি আমরা কিলা একজন মানুষের গড় বাঙ্গাইয়া দিতাম কিলা হিংসা অহংকার করতাম কিলা ওগুলোকে ওগুরে বাজাইয়া দিতাম ও ওটা খামো আমরা আছি আসলে না ইতা করিয়া জান্নাতও দিতাম পারবো নি আমরা না কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বুখারী শরীফের হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল কিয়ামতের দিন এক দল উঠিবা এরার চেহারাটা হইব পূর্ণিমার চাঁদোল্লা খান আলোকিত পূর্ণিমার চাঁদোল্লা খান আলোকিত হইব এরা হারা এরা হইলে ঈমানওয়ালা মানুষ আমলওয়ালা মানুষ যারা হকর উপরে সত্যর উপরে তাহই এরা হক সুবহানাল্লাহ আমার নবী কইন আল্লাহ রাব্বুল আলামিন এরারে জান্নাত দান করবা এরারে আল্লাহ পানির পাত্র দিবা সোনার একটা পাত্র এরারে চামচ দেব হইব সোনার পাত্র বাটি দেব হইব সোনার এরারে রেশমি কাপড় পরিধান করানি হইব এবং কি আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতি মানুষরে আল্লাহ দুইটা করিয়া স্ত্রী দান করবা অর্থাৎ আপনারে আমরা হই না নি বউ জান্নাতি হুরু হল আল্লাহ দিবা স্ত্রী হিসেবে সুবহানাল্লাহ দুইজন স্ত্রী থাকবা জান্নাতি হুর হলর সৌন্দর্যর বর্ণনা দিছেন হাদিস শরীফের মাঝে
এরা যদি 70 গজ কাপড় পিন্দই এর বাদেও ফাওর নিচর তলা যেটা আছে ওটাও পর্যন্ত দেখা যাইব। সুবহানাল্লাহ। ও কাপড়ের 70 গজ নিচ থাকে। সুবহানাল্লাহ। বুঝরানি আপনার অত সৌন্দর্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ায় জমিনে দুই বউ যদি গরো থাকেন খের দুই বই আছে ইলা মারামারি করেন না আর না এমন মাইর করেন সব বনা শুনি না জানি না ইলাও আসেন না দুই বউর যার ঘর আছে এই নেও বিপদও পড়ে গেছেন সব বনা। কিন্তু আমার নবী কইন দুইজন স্ত্রী থাকবা অথচ এরার মাঝে কোনো মতভেদ থাকতো নাই। সুবহানাল্লাহ। এরা কোনো বিবাদ করতে নাই, ঝগড়া করতে নাই, হিংসা করতে নাই, অহংকার করতে নাই, বরং আপনার খেদমত নিয়োজিত থাকবা। হোক সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম আওগা আমার নবী কইন মিথ্যা পরিহার করিয়া চলো রে, তোমরা মিথ্যা পরিহার করিয়া চলো আর সত্যর উপরে অটুট থাকো, সত্যর উপরে তুমি তাই অটল থাকিও, তাইলে আমি বেশ গর বানাইবার দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও একই হাদিসের মধ্যে জয় আমি বেশের উঁচু স্থানে গর বানাইবার দায়িত্ব নিলাম ও মানুষের লাগিয়া যে মানুষের আখলাক চরিত্র সুন্দর। হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজিরানে কেরাম আমার নবী কইন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, যার চরিত্র আখলাক সুন্দর কাল কিয়ামতের দিন তার ঈমানের পাল্লাটা ভারী হইব। একদিন সাহাবায়ে কেরাম হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে হাদিসটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইন ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসে মানুষের জান্নাত লইয়া যাইব? আমরা তো জান্নাত যাইতাম না সাহাবাগণ, আমরা সব জান্নাত যাইতাম আর দুজক দুদিন দুজকি হয়ে যায় তাইলে বুঝরানি অবস্থা কি হইব? খালি কঠিন শাস্তি হইব খৈবর থাকি লইয়া। আখিরাতের যত মঞ্জিল আছে সবচেয়ে বড় মঞ্জিল হইল খৈবর, সবচেয়ে আসল হইল খৈবর। ওখান থেকে যদি ভাস করেন তাইলে সমস্ত গাটো ভাস, আর যদি ইকানো ফেইল করেন তাইলে সমস্ত গাটো ফেইল। এখানে আমার নবী রাহমাতুল্লিল আলামিনে প্রশ্ন করেন সাহাবী হলে ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসে মানুষের জান্নাত লইয়া যাইব আর কোন জিনিসে মানুষের জাহান্নাম লইয়া যাইব? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় ভীতি যার ভিতরে আছে, ওয়া হুসনুল খুলুক, যার একখানা সুন্দর চরিত্র আছে, এই দুইটা জিনিসে মানুষের সবচেয়ে বেশি জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আবার সাহাবায়ে কেরাম বলে কয় ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসে মানুষের জাহান্নাম লইয়া যাইব? আমার নবী কইন আল ফামু ওয়াল ফারাজু, আল ফামু ওয়াল ফারাজু, লজ্জাস্তান আল লিসান, লজ্জাস্তান আল লিসান জিহবা, এই দুইটা জিনিস যদি আপনি হেফাজত করতে পারেন জান্নাতি, আর যদি এই দুইটা জিনিস হেফাজত করতে পারেন না তাইলে আপনি জাহান্নামী। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও দুনিয়ার মানুষ তুমি তাই যদি আমার এই দুইটা জিনিসের হেফাজতকারী হয়ে যাইতে পারো, দুইটা জিনিসের যদি হেফাজতকারী হইতে পারো তাইলে আমি নবী হইয়া যাইরাম, আমি বেস্তর জিম্মাদারি হইমু। সুবহানাল্লাহ। আরে হায় এমন দরদি নবী উম্মতর লাগিয়া পাগল দেওয়ানা আসলা, শুধু উম্মত আর উম্মত। মেরাজুর ঘটনা আপনারা কোনো গা দেখো গা, মেরাজুর ইতিহাস, মেরাজুর জনিত মেরাজুর রাত যখন আল্লাহর লগে সাক্ষাৎ হয় আমার নবী রাহমাতুল লিল আলামিনের, আমার আল্লাহ কইন নবী গো আপনারে আমি সম্মান দিয়া আমি আপনারে মেহমান বানাইছি, আমার মেহমান হইলা আপনি, আমারে মেহমানদারির খেদমত করার তৌফিক, আমারে মেহমানের খেদমত করার সুযোগ আমারে দেও ও নবী গো, আমি আপনার লাগি কি খেদমত করতাম পারি? আমার নবী ও সময় তো চাইলে কইতা পারেন যে আল্লাহ আমারে জান্নাত দেও, আমার পরিবার পরিজন আলে আওলাদ সবরে জান্নাত দিলাও, আর যত ধন ভান্ডার আছে আমারে দিলাও। চাইলে আল্লাহর গেছেন পাইতানি না না পাইলাও নেই। আল্লাহ কইন নবী আপনি কিতা চাইলে আমারে হৌকা, আমি মেহমানদারি করতাম আপনার, আমারও সুযোগ দেও। নবী কইন ও রহমানুর রহিম, ও মালিক মাওলা, ও দয়াময় আল্লাহ,
আপনি তো জানেন আমি উম্মত ছাড়া আর কোনো কিছু বুঝি না। আপনি আমার গেছেন চাইছেন আমি কি চাই, আমি আপনার গেছেন চাইরাম আমি উম্মত হল চাই। সুবহানাল্লাহ, আমি উম্মত চাই, আমি আর কোনো কিছুর দরকার নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠায়, শর্ত দিয়া পাঠায়, তুমি অর্ডার লইবা, অনুমতি লইবা, অর্ডার দিলে হামাইবাই, সালাম দিবাই। আমার নবী যে সময় কইবা, যে হালতে হইবা ও অবস্থায় জান খান্তা লইয়া আইবাই। ও সময় আমার নবীরে আজরাইল আলাইহিস সালাম রে উঠিয়া কইন, আমার জান নেওয়াতে ইসো অসুবিধা নাই, তবে আল্লাহরে জিজ্ঞাসা করো আমার উম্মত হলোর কি উপায়। সুবহানাল্লাহ, আরে আমার উম্মত হলোর কি অবস্থা হইব। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম রে পাঠায়, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর গেছেন, যাও আমার বন্ধুরে জানাইয়া দিও, নবী আপনি চিন্তা করিও না, কালকে কিয়ামতের দিন আপনারে কুশ করিয়া দিমু, বেজার করিয়া দিতাম না। সুবহানাল্লাহ, কুশ করিয়া দিমু, আপনার উম্মত সকলের বেলায় আমি কুশ করিয়া দিমু, আপনারে আমি বেজার করিয়ে দিতাম না। যত সম্মান দেওয়ার আছে আমি আল্লাহ জানাইয়া দিলাম, ও জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া কইও আমি উচ্চ সম্মান আমি দান করমু। সুবহানাল্লাহ, ও নবী ও নবী কইরা তুমি যাইন ও দুই জিনিসের হেফাজতকারী হয়ে যাও, আমি বেশর জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ, ইলাকায় গ্যারান্টি দিতাম পারবো নি চাবো হোকা হোকা আপনারা বা আমি কইতে পারবো নি, সমস্ত মানুষের জিম্মাদারি গ্রহণ করে নিলাম ব্যস্ত পারবো নি, আমি পারতাম না। তবে হ্যাঁ, কোরআনের আইনে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি জান্নাতি বনতে পারেন। কোরআনের আইনে যদি আপনি চলতে পারেন, আমল করতে পারেন, জীবন গঠন করতে পারেন, জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলে আল্লাহ কোরআন জিরিব হয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ তো ঘোষণা দিলেন, কাম বাসনা দেখিয়া কুপ্রবৃত্তি যেটা আছে, যেটা বাদ জিনিস, এটা দেখিয়া যদি তুমি তাই সরিয়া থাকো, আল্লাহর ভয় ভীতির উপরে থাকো, তাইলে তুমি জান্নাতি মানুষ বনবা। সুবহানাল্লাহ, হারুনুর রশিদের ঘটনা যদি আপনারা পড়েন, হারুনুর রশিদের বাদশা হারুনুর রশিদের ঘটনা যদি জীবনী পড়েন, একদিন বাদশা হারুনুর রশিদে বাসা বাসা আলী মোগল দাওয়াত দেন রাজপ্রাসাদ, আর সৌন্দর্য জিনিস সকল তৈরি করে রাখেন, বালা বালা খানি সকল তৈরি করেন। একটা প্রশ্নের উত্তর জানার লাগিয়া আমরা ইলা কোনো হাদিস বা মাসলার বেড়া লাগি গেলে আমরা উস্তাদ হলরে ফোন দেই বা উস্তাদ হলর গেছেন যাই, তো বাদশা হারুনুর রশিদে কিতা করছেন, তাই নলে একটা প্রশ্নের উত্তর জানার লাগিয়া বাসা বাসা আলী মোগল তাইন দোলা করছেন, আর বালা বালা খানি ব্যবস্থা করছেন, খাবাইছেন, সম্মানও দিছেন, খানিউনি শেষ, এখন তারারে আনিয়া বহাইছেন, সম্মান দিয়া বহাইছেন, সুন্দর চেয়ারও, দামি দামি চেয়ারও। রাজপ্রাসাদ তো বাদশার রাজপ্রাসাদ কিতা চেয়ার থাকবো বুঝরানি, হ্যাঁ অত সৌন্দর্য জিনিস হলো থাকে, আর সুন্দর চেয়ার দামি চেয়ারও হলো বহাইছেন আলী মোগলরে। এখানে আলী মোগলের সম্মান দিন জানো, হাবিজ চাবলের সম্মান দিন জানো, বিশেষ করিয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের সম্মান দিন জানো। আমরা তো ইমাম মুয়াজ্জিনের লগে এমন লাগা লাগি, ইটা সর্বনাশ নাই আসানি না না কোকা যায়, হে মুয়াজ্জিন সাহেব কই গেলা, এখন আদানোর টাইম হয়ে গেছে, ইমাম সাহেব কই গেলা, ইটা আমরা মাতি নেনি। হ্যাঁ মসজিদের ইখান সাহেব হইল না, হে মুয়াজ্জিন সাহেব ইটা কিতা করই, হ্যাঁ ঠিক কিনা না কোকা জানিলা হয়নি না না, সাবধান, নবী বলেন সাবধান, তুমি তাই মুয়াজ্জিনে চিনো না, চিনো ইমাম সাহেবরে চিনো না, চিনো ও দুনিয়ার মানুষ, মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের আল্লাহর ঘরের খাদিম, ঠিক কিনা না। মুয়াজ্জিনের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুসলিম শরীফের রওয়ায়াত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মুয়াজ্জিনে যখন আজান দেন, যত দূরই আজানের আওয়াজ যায় অত আন পর্যন্ত গাছপালা তরুলতা পশু পাখি মুয়াজ্জিনের লাগিয়া সাক্ষী থাকেন। সুবহানাল্লাহ, সাক্ষী হইয়া রইন, গাছপালা তরুলতা পশু পাখি জীবজন্তু মুয়াজ্জিনের সাক্ষী হইয়া থাকেন। এরা কাল কিয়ামতের দিন কইবা যে আল্লাহ আপনার ঘরের মুয়াজ্জিন আসলাইন। সুবহানাল্লাহ, আজিরানে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মানুষে 12 বছর ইখলাসের সাথে আযান দিলায় তার লাগিয়া জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 12 বছর ইখলাসের সাথে যদি কোনো মুয়াজ্জিনে আযান দিলায় তাইলে তাইনর লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কাল কিয়ামতের দিন মুয়াজ্জিন হলর গর্দান হইব উঁচু গর্দান। সুবহানাল্লাহ। এবং মুয়াজ্জিন হল কাল কিয়ামতের দিন বেশি সম্মানিত হইবা। সুবহানাল্লাহ। সম্মানিত হইবা। এর কারণে আজান দেউকা আর মুয়াজ্জিন যারা আজানওয়ালা যারা আজান দেন যারা এরারে সম্মান দেউকা। এই নমাজ যে পড়াইন এন্ডে সম্মান দেউকা যেখানে যে ইমাম সাবর খাতার তাকিয়া আল্লাহ রহমত নাদিল করেন নমাজের সময়। সুবহানাল্লাহ। আমরা তো এটা বুঝি আর না, দেখি আর না, চিনি আর না, হুনি আর না, ঠিক কিনা না হোক চাই। আমরা অযথা মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের লগে লাগালাগি করি, ঠিক কিনা না। ইলাও আমরা ফতুয়া দিলা ইমাম সাহেব তো বিয়া করছেন না, তাইনোর পিছনে নামাজ হইতো না। মাই তাই বহুত বড় মুফতি আইছে, আসানি না ইলাও হয়নি না কই ইমাম সাহেব বিয়া না করলে বললেন নামাজ হইতো না। ও ভাই এগুল কই ভাইলা ইটা আমরা তো পড়ি আইছি কেন। নুরুল ইজাহ কিতাব ওখানোর মাঝে আছে যে ইমামতি করছইলে শর্ত গীতা ই মাসলার মাঝে ই কিতাবের মাঝে আনছই যে ইমাম সাহেবর বিয়া করা শর্ত নাই, ইমাম সাহেবর বিয়া করা শর্ত নাই। এখন আমরা বিয়া করছই না নমাজ হইতো না ওটা ফতুয়া দিলাই আমরা না, ইটা ফতুয়া দেই না জানো। হামকা নিজে পদপুষ্ট হইবা গুনাহগার হইবা আর আরো জনরে গুনাহগার বানাইবা, ঠিক কিনা না। আল্লাহ আমরারে হেদায়েতের রাস্তায় পরিচালিত করো হোক, আমিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি তো দুইটা জিনিসের হেফাজত করিও আমি বেহেশতের জিম্মাদারি গ্রহণ করলাম। এলে ফারমুনের হিসাব করে ইনশাআল্লাহ হোক, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতে আমরারে আল্লাহর রাস্তায় যদি কষ্ট করি আল্লাহ ওয়াদা করছই আমি হেদায়েতের রাস্তায় পরিচালিত করব। আমরা কিতার ফিরাইয়া রাখছে আল্লাহর গোলামি তাকিয়া, হ্যাঁ মহান রব তাকিয়া কিতায় ফিরাইয়া রাখছে। কোন জিনিসে ফিরাইয়া রাখছে? হ্যাঁ শয়তানে আমরা ধোঁকা দেন, ঠিক কিনা না। হ্যাঁ শয়তান তাকিয়া মশাল লাগিয়া আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফরকা, আপনি জিকির করোকা, আপনি দুরূদ শরীফ করোকা, শয়তানে আর আপনার অন্তরাইয়া প্রশ্রয় দিত না আর কুমন্ত্রণা দিত না। এটা আমল করা লাগবো, শয়তান থেকে বাঁচতে হইলে আমল করা লাগবো। আমল না করলে আপনি তো আর দুকাত ফরিব, আপনার জীবন ধ্বংস হইব। আমল করোকা, মসজিদের লগে সম্পর্ক রাখোকা, মসজিদের লগে দুদিন সম্পর্ক রাখন ফায়দা গীতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আল্লাহর কাছে দুনিয়ার জমিনের মাঝে সবচেয়ে পছন্দনীয় জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। সবচেয়ে পছন্দনীয় জায়গা হইল দুনিয়ার মাঝে আল্লাহর ঘর মসজিদ। আর সবচেয়ে আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা হইল বাজার। কোকা নাউজুবিল্লাহ। বাজারও যাইতা আপনি নাগর হইছে না, বাজারও যাইতা, তবে বাজারও গিয়ে আপনার সময় মতো আপনার টাইম অনুযায়ী টাইম লইয়া যাইতা। আপনার যে কাজ আছে ও কাজটা আপনি সারিয়া আইতা, অযথা আপনি বাজারও সময় কাটাইতা নাই। আর নাই বাজারও তাকে শয়তান আপনার দুকা দিলাইব, কুকর্মর মাঝে নিয়ে ফেলাই দিব, ঠিক কিনা না। সাবধান। নবী হইয়া যায় যে সবচেয়ে পছন্দনীয় জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ আল্লাহর গেছেন, আর অপছন্দনীয় জায়গা হইল আল্লাহর গেছেন বাজার। নিকৃষ্ট জায়গা, নিকৃষ্ট জায়গা হইল বাজার। এখানে বাজারের যে আড্ডা দেওয়া এটা থেকে আমরা সরিয়াইতাম পারবো না। নিসাব হল আমরা ওটা এটা আমল যদি ইটারে বর্জন করিলাম তইলে সোয়াব পাইবা, আপনি সোয়াব পাইবা। খালি নমাজ করিয়া রোজা রাখিয়া হজ করিয়া জাকাত করতিয়া আপনি সোয়াব পাইতারি না। আপনি যদি একটা বালা কথা কই তাইলে আপনার আমলনামার মাঝে আল্লাহ সোয়াব দান করবো। ওটা হইল ইবাদত। একজন মানুষের সঠিক রাস্তা যদি দেখাইয়া দেয় ওটা হইল ইবাদত। আপনার আমলনামার মাঝে আল্লাহ সোয়াব দান করবো। সুবহানাল্লাহ। রাস্তা দেখি যদি কাটা সরাইয়া দেন ওটা হইল ইবাদত।
আপনার আমল নামার মাঝে আল্লাহ সওয়াব দান করবা, সওয়াব দান করবা। একটা ভালো কাজ, ছোট্ট একটা ভালো কাজ করোকা, আপনার দুনিয়ায় জিন্দগি সার্থক হয়ে যাব। দুরূদ শরীফ পড়োকা, সাল্লাল্লাহু আলা আদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তো হাজিরানে কেরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বেদুইন ব্যক্তির উত্তর দিরা যে যারা নরম ভাষায় কথা কইবা, সত্য কথা কইবা, ও এরারে ও রাজ প্রসাদ হল আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। 2 নম্বর ও ব্যক্তিরে আল্লাহ দান করবা যারা নিয়মিত ভাবে রোজা রাখিবা, অহংকার দেখিয়া মুক্ত থাকবা, অহংকার হিংসা দেখিয়া যারা মুক্ত থাকিবা, 5 ওয়াক্ত নামাজ শান্তি মতো আদায় করিবা, রাত জাগ্রত থাকিয়া আল্লাহর গোলামি করিবা, ও এরারে ও বেসর প্রাসাদ হল আল্লাহ দান করবা। যেটা বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। সুবহানাল্লাহ। ও প্রাসাদ আল্লাহ দান করবা আপনারে। অত সৌন্দর্য জিনিস সকল আল্লাহ রাখছই, এটা আমরা কল্পনা করিয়ান না, চিন্তাও করিয়ান না। দুনিয়ায় এটা যে সৌন্দর্য আছে, এটা নাথিং, এটা কোনো কিছু নাই। এটা হইল অস্থায়ী একটা সৌন্দর্য, আর চিরস্থায়ী সৌন্দর্য আল্লাহ রাখছেন জান্নাত। সুবহানাল্লাহ। এখানে আমার নবী কয়, তুমি তাই 5টা কাজ করিলাইতা যদি পারো, তাহলে বেহেশতের বুকো তুমি তাই স্থান পাইবাই। বেহেশতে অপেক্ষা করে। সুবহানাল্লাহ। বেহেশতে অপেক্ষা করে ও গুরু মানুষের লাগিয়া, ও 5 গুরু মানুষ যারা এই 5টা আমল করিবা। 1 নম্বর লেখছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। অর্থাৎ জান্নাতে অপেক্ষা করে 5টা আমল যদি কোনো মানুষে করিলায়, জান্নাতের বুকে স্থান দেওয়ার লাগিয়া। 1 নম্বর লেখছেন তালিয়াল কুরআন। যারা কুরআনওয়ালা, যারা কুরআনওয়ালা, কুরআনের লগে যারার সম্পর্ক আছে, কুরআনের লগে যারার মহব্বত আছে, যারা কুরআনের সঙ্গী বানাইছে, ও এরা বেসর বুকে স্থান পাইবা। সুবহানাল্লাহ। আর আমরা কুরআন শরীফ পড়া জানি, আমরা কতদিন বা করিয়া ফরি নিলা, অভ্যাস নাই আমরা। অথচ আমার নবী কইন, একটা ওরাও যদি কোরআন শরীফের তিলাওয়াত করো রে, 10টা নেকি তোমার আমল নামার মাঝে আল্লাহ দান করুন। সুবহানাল্লাহ। আর ও মানুষ হইলা উত্তম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিক্ষা করে এবং অন্যজনকে শিক্ষা দেয়, এই মানুষ হইল উত্তম মানুষ। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, কুরআনের কয়েকটা সূরা আছে, এইটা সূরা যদি আমরা আমল করি, এক একটা সূরা এক একটা ফায়দা হয়, এক একটা সূরা এক একটা ফায়দা হয়। আপনার অভাব দেখা দিছে, আপনি প্রত্যেক দিন মাগরিবের নামাজ হইয়া যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, আপনার আল্লাহ গাইবি ধন আল্লাহ দান করবা, গাইবি রিজিক আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আপনি কইবরের আযাব থেকে আপনি পানা চাই, কইবরের আযাব থেকে আপনি যদি মুক্তি চাই, তাইলে প্রত্যেক দিন রাত ঘুমাইবার সময় আমার নবী কইয়া যায়, তুমি যাই সূরা মূল তিলাওয়াত করিও। সূরা মূল যদি তিলাওয়াত করিও, তাইলে তোমার তান কইবরের আযাব আল্লাহ মাফ করে দিলাইবা। এক একটা সূরা এক একটা ফায়দা, এক একটা আয়াতে এক একটা ফায়দা, এক একটা হরফে এক একটা সওয়াব। সুবহানাল্লাহ। 10টা সওয়াব বুঝরানি যাব। এখানে কইরা তালিয়াল কুরআন, কুরআনওয়ালা এরা আল্লাহ গিয়া বেহেশতে অপেক্ষা করে, বেহেশতের বুকে স্থান দেওয়ার লাগিয়া। এখানে কুরআনওয়ালা যারা আছেন, হাফিজ বা কারি সাহেব, আলিম সাহেব, এরারে সম্মান দিন জানো। এরা লোকব আছে, হাফিজ সাহেব লোকব লাগাই, কারি সাহেব লোকব লাগাই, আলিম তাইনকে নাম ধরিয়া দেখা যাইতো নাই। এই কুরআনওয়ালা এনডে সম্মান দিয়া আপনার নাম রাখতাম, ঠিক কিনা না? আমার বাতিজা, আমার ভাই, আমার বাগনা, আমার নাতি হাফিজ সাহেব হইছেন, ঠিক। আপনার ভুয়াও ঠিক আছে, কিন্তু আপনি হাফিজ সাহেব হওয়া লাগবে। তাই যেহেতু হাফিজ সাহেব, তাইনকে সম্মান দিতে হইব। আপনি কারে সম্মান দিরা? কুরআন দে সম্মান দিরা।
বাদশাহ হারুনুর রশিদর যুদিন জীবনী ফরাইন বাচ্চা হারুনুর রশিদে তাইন আলী বকলরে ওলা ডাকইন আর তাইন ডাকিয়া তাইনর প্রশ্ন কইন, ও আলিমর দল, তোমার তান গেছেন আমার একটা প্রশ্নটা কিটা? আলী বকলে কইন, বাদশাহ জনাব আপনি কৌকা। ও বাদশাহ উঠিয়া কইলা, আমি জান্নাতি নি না জাহান্নামী? কত কঠিন একটা প্রশ্ন নানি কৌকা চাই। জান্নাতি নি না জাহান্নামী আমি? আপনারারে আমি সম্মান দিছি, বালা খানি খাবাইছি, আপনারা বাসা আলী মগল, আপনারা আমার উত্তরটা দৌকা। আলী মগল অবাক হয়ে গেছেন, কইলা, ও বাদশাহ জনাব, সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায়, কেউ আপনার এই গ্যারান্টি দিতে নাই আপনি জান্নাতি নি না জাহান্নামী। আমরা তো দূরের কথা, আমরার উস্তাদ হলেও হইতা নাই। ইলাকে কইমনি আমরা কৌকা চাই আপনি জান্নাতি নি না জাহান্নামী, ইলা আমি গ্যারান্টি দিতাম পারবো নি? সর্বনাশ, আল্লাহর আইনের উপরে গেলাম গিয়া, ঠিক না না? আলী মকলে কইন, বাদশাহ জনাব, আমরা অক্ষম, আমরা আপনার এই প্রশ্নের জবাব দিতাম পারি না, এই প্রশ্নের জবাব আমরা দিতাম পারি না। পিছন থেকে একটা 9 বছরের বালকে হাত তোলা দিয়া কয়, ও বাদশাহ, আমি আপনার প্রশ্নের উত্তর আমি দিতাম পারবো। বাদশাহ উঠিয়া কয়, না বালক, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। বাচ্চা উঠিয়া কয়, সম্মান দিয়া উত্তর নেওয়া লাগবো, সম্মান দিয়া উত্তর নেওয়া লাগবো। এই বাচ্চা স্বাভাবিক কোনো বাচ্চা নাই। বাচ্চার বাচ্চারে সম্মান দিয়া বাদশায় তাইনোর সামনে নেওয়া হয়, রাস্তা ক্লিয়ার করিয়া দেওয়া হয়, বাচ্চারে সামনে নেওয়া হয়। বাদশার সামনে যখন 9 বছরের বালকরে নেওয়া হয়, তখন বাচ্চা উঠিয়া কয়, না বাদশাহ, যদি প্রশ্নের উত্তর নিতে চাও, বেয়াদবি মাফ করিও, তোমার সিংহাসন তুমি সারিয়া আমারে দেও, তোমার সিংহাসন সারিয়া আমারে দেও, আমি তোমার প্রশ্নের উত্তর দিব। বুঝরানি কিতা কর, আও বাদশারে কর। বাদশাগুলোর কত ক্ষমতা নি না কৌকা চাই। তে বাদশাগুলোর মাঝে সব বাদশা সমান আসলানি? সব বাদশা সমান নাই। আল্লাহওয়ালা বাদশা আসলা, অলিও গল আসলা বাদশার মাঝে, ঠিক কিনা না? বাদশাগুলোর মাঝে অলিও গল আসলা। হারুনুর রশিদ তাইন আল্লাহর মহব্বতী একজন মানুষ, তাইন বুঝি লইলা স্বাভাবিক কোনো বাচ্চা নাই। তাইনর সিংহাসন সারিয়া বাচ্চারে বুয়াই। বাচ্চায় উঠিয়া হয়, অবশ্যা বেয়াদবি মাফ করিও, তোমার রাজত্ব হইল অস্থায়ী আর আমার রাজত্ব হইল চিরস্থায়ী। সুবহানাল্লাহ, চিরস্থায়ী কিলা? বাদশারে উঠিয়া হয়, কোরআনওয়ালার সম্মান দে আল্লাহ কোনো সময়সীমা দিয়ে রাখেন না, এরার সময়সীমা নাই, এরা দুনিয়ায় থাকতেও সম্মান, আখিরাতেও সম্মান। সুবহানাল্লাহ। বাদশারে উঠিয়া কই, 9 বছরের বালকে উঠিয়া কই, ও বাদশাহ জনাব, আমি আপনার প্রশ্নের উত্তর দিব, যদি বেয়াদবি না নেন তাহলে আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবো। আপনি রাজপ্রাসাদ চালাইতে গিয়া, বাদশাহী চালাইতে গিয়া আপনার এই প্রাসাদের মাঝে সুন্দর রমণীয় হলাইছই, আপনি কোনোদিন সুন্দর রমণীয় হলার দিকে বাদ নজরে চাইছনি? বাদশারে 9 বছরের বালকে প্রশ্ন করিয়া যে আপনি ইলা কোন রমণের দিকে বাদ নজরে চাইছনি, কুখাজ করার লাগি ইলা চাইছনি? বাদশাহ উঠিয়া কইন, 9 বছরের বালক, আমি আল্লাহর সাক্ষী রাখিয়া কইতাম পারি, আমি আমার রাজপ্রাসাদ চালাইতে গিয়া অনেক রমণীয় হল আমার গেছে আইসই, কিন্তু আমি আইসর জন্ত কোন রমণের দিকে বাদ নজরে আমি চাইছি না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 9 বছরের বালকে উঠিয়া কইন, ও বাদশাহ, আমি আপনারে উত্তর দিয়া গেলাম, আপনি হইলা জান্নাতি। সুবহানাল্লাহ। আলী মগল অবাক হয়ে গেছেন, রাজপ্রাসাদ ওদের আসলা, সব অবাক হয়ে গেছেন, কি কয় বাচ্চায়? কয় যে বাদশাহ বেহেশতি, জান্নাতি। আলী মগলে উঠিয়া কইন, বাচ্চা তুমি কিভাবে দলিল দিলাই, কোন জায়গা থেকে দলিল দিলাই যে বাদশাহ হইলা জান্নাতি? 9 বছরের বালকে উঠিয়া কইন, আমি কোরআন থেকে আমি দলিল দিলাম, আল্লাহর কালাম তো মিশা নাই। আল্লাহর কালাম মিশা নিশা বল, আল্লাহর কালাম মিশা নাই। এই 9 বছরের বালকে উঠিয়া কয়, আমার আল্লাহর কালামের মাঝে কইন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা কুকর্ম থাকিয়া কাম বাসনা থাকিয়া বাঁচিয়া থাকবা এরার লাগি হইল জান্নাত। হোকা সুবহানাল্লাহ। দেখরানি সম্মান আল্লাহ দিছই। আর এই 9 বছরের বালক কে আসলা জানেননি? এই রইলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আসলা। সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াজিরা কেরাম আওকা কুরআন ওয়ালা যারা এরার সঙ্গী হইতাম, এরার সম্মান দিতাম পারবো না নিসা বল। তাহলে আজকে দেখি আপনার বাতিজা, আপনার বাগনা, আপনার হুয়া, আপনার নাতি এরা যদি হাবিজ সাহেব কেউ থাকেন, কারি সাহেব থাকেন, মৌলানা কেউ থাকেন, তে তাইনোর লোক অনুযায়ী ডাকতাম পারবো না নিসা বল। হোক ইনশাল্লাহ। তো কি তৈব যে আপনি যে সম্মান দিরা বায়ান মানুষে ওইন্দে সম্মান দিবা, ঠিক কিনা না? আর আপনারও সম্মান কমতো না, বলকে আপনার সম্মানও বাড়ি যাইব। সুবহানাল্লাহ। সম্মানী মানুষের সম্মান দিলে সম্মান বাড়ে, কমে না। এর কারণে আপনি সম্মানী মানুষের লোক দরকা, আপনি সম্মানী হইবা। আমার নবী কইন একজন মানুষে যদি আতর মাখিয়ায় আর যদি এই মানুষের দ্বারা অন্য মানুষ গিয়া বয়, তাইলে আতরের গেরান তার শরীরও লাগি যায়, ঠিক কিনা না? লাগেনি না? নাইলা গেরান করে নাই না? তো একজন সম্মানী মানুষের লোক যদি আপনি ধরেন, আপনিও সম্মানী হইবা। আমি মারা যাইমু, আপনি মারা যাইবা, আমার লগে সঙ্গী সাথী কেউ যাইতা নাই। আমার নবী কইন তুমি যদি সঙ্গী লইয়া আইতে চাও কইবর, তাইলে কোরআন দে দুনিয়ায় জমিনও সঙ্গী বানাইলাও। সুবহানাল্লাহ। কোরআন তোমার সঙ্গী হইয়া কইবর যাইব, আমার নবীও হইয়া যাই। আজিরা নেকের আমি পাইলাম কোরআনওয়ালা যারা এরারে লাগিয়া জান্নাতে অপেক্ষা করতে আছে, জান্নাতের বুকে স্থান দেওয়ার লাগিয়া। 2 নম্বর ও গুরু মানুষ আমার নবী কইন ওয়াহাফিজুল লিসান, যারা জিহবার হেফাজতকারী, লিসানের হেফাজতকারী, এরা লাগিয়া বেশ অপেক্ষা করতে আছে, বেশ সর্বগ স্থান দেওয়ার লাগিয়া। হোক সুবহানাল্লাহ। এখানে আপনার জিহবার হেফাজত হরকা, জবান দে হেফাজত হরকা। মানুষ জবানের কারণে জান্নাতি হইবা, আবার জাহান্নামী হইবা। মানুষ জবানের কারণে সম্মানী হইবা, আবার বেজ্জত হইবা। আর আমার নবী কইন বেজ্জত হইল দুজক থেকে আরো বাদ। নাউজুবিল্লাহ। বেজ্জত দুজক থেকে আরো বাদ। এখানে আল্লাহর কাছে ফানা চাইন জানো, আল্লাহ আমরারে ইজ্জতর জিন্দেগি দান করো, বেজ্জত থেকে আমরারে বাঁচাইয়া রাখিও, কারণ বেজ্জত হইল দুজক থেকে আরো বাদ। ইলা ওত মানুষে বেজ্জত হইছে, ইলা বেহুদা বেজ্জত হইনি না? না, বেহুদাও বেজ্জত হই। সাবধান, আপনার জবান দে আপনি হেফাজত হরকা, জবান দে হেফাজত করিলেও কা, চেষ্টা চালাইয়া দাও কা, দেখবা আপনার জবান দে আপনি হেফাজত করিলেইছে। বেহুদা কোনো কথা কই না জানো, বেহুদা কোনো কথা কই না জানো, অতিরিক্ত কোনো কথা কই না জানো। কারণ অতিরিক্ত যে কথা হয় এটা হইল শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ আমদারে শয়তান থেকে হেফাজত করো। আমিন। 3 নম্বর ও মুতিমুল জিআন, কুদাত্তরে যদি খানি দেয়, যদি কোনো মানুষের খানির অভাবে মানুষ মরি যায়, এই মানুষের যদি আপনি খাবাই, তাহলে আপনি বেসরবুক স্থান পাইবা। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো মানুষের খাবাইন, আপনার খানি কমতো নাই, আপনার দনও কমতো নাই। আপনার বাড়ির মেহমান যদি নাই, তাহলে আপনি কপাল কুশ করেন না জানো। মেহমানে 3টা জিনিস লই আইন, নিয়ামত, বরকত, রহমত। সুবহানাল্লাহ। মেহমান আইলে খুশ থাকুন জানো। আমরা অনেক আছি, মেহমান আইলে আমরা কপাল কুশ করি, আর আমরা মনে মনে আমরা খালি গিন্নাই ও সময় পাইছে না রাখবা, জানি না না,
ঠিকই না না হোক চাই ইলাও আমরা মানুষ ইলা টাইট মানুষ আছে কিফনওয়ালা মানুষ আসেন নি না চাইব পয়সা খরচ করতো নাই খাবাইতো নাই কিন্তু খাবাইলে যে কত ফায়দা আমার নবী রহমতুল্লিল আলামিনে কয় যে মানুষে খাবায় ই মানুষের 7 চিরি পর্যন্ত উজালা হয়ে যায় সুবহানাল্লাহ 7 চিরি উজালা হয়ে যায় খাবাইলে দন কমে না খালি বরকত হয় খালি বরকত হয় এখানে গরিব দুঃখী মানুষরে আপনি খাওয়াইন জানো যারা খানি নাই তারা খানি দেন জানো বিশেষ করে আপনার রক্ত সম্পর্ক আত্মীয় যে অসহায় আছে তার খানি নাই তারে আপনি ফয়লা দেওয়া লাগবো এর বাদে প্রতিবেশী যাইবা এর বাদে ভাড়া যাইবা আগে হক খান আত্মীয় স্বজনের নাইনি রক্ত সম্পর্ক যে মানুষ ও মানুষের হইল হক বেশি